আজকে গুড ফ্রাইডে, তো সবার হলিডে। আমরা এই কারণে আজকে একটা লাঞ্চের প্ল্যান করেছিলাম। তো এসে অবভিয়াসলি আমরা রিল করলাম, কিছু ভিডিও শ্যুট হলো। তো ভাবলাম যে আজকে কেন না কিছু একটা ডিফারেন্ট করা যাক। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো যে এরকম একটা আজকে ভিডিও হোক যে আমাদের পার্টনাররা আমাদের কিছু গুড কোয়ালিটি শেয়ার করুক, তো সেটাই আমরা একটা ভিডিও করি। চলো শুরু করা যাক। তো আপনারাও শুনুন, সবাই শুনুন, দেখি কে কি বলছে। চোখ রাখুন পেতকা পেতকি চ্যানেলে। স্টার্ট হচ্ছে, দেখি ও কি বলে। চলো। আমি তো যখন থেকে শুনেছি তখন থেকেই কিছু মানে মাথায় ঘুরছে, ঠিক আছে। তার জন্য তাড়াতাড়ি করে প্রথমে স্লটটা চুজ করলাম যাতে তাড়াতাড়ি বলে দিই, ঠিক আছে। প্রথমে হচ্ছে লাভেবল আর কেয়ারিং, ঠিক আছে। আমাকে খুব ভালোবাসে আর প্রচুর কেয়ার করে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে প্রচুর এনকারেজ করে যে কোনো জিনিসে, মানে নতুন কোনো যে এটা কর ওটা কর এইভাবে এনার্জি দেয়, এনকারেজ করে। ও আরেকটু জোরে বলতে হবে, ঠিক আছে। ঠিক আছে, জোরে বলছি, মানে শোনা যাবে, এটা ওই রকম লাগছে, ঠিক আছে। থার্ড হচ্ছে যে যেহেতু আমরা মানে একসাথেই এতদিন পড়াশোনা করেছি, তো ওটা ন্যাচারালি হওয়া উচিত। খুব ওপেন মাইন্ডেড, মানে যে কোনো জিনিসে কোনো মানে ওই রকম কোনো ব্যাপার নেই যে এটা কেন করছে বা কেন করবে, খুব ওপেন মাইন্ডেড, এই একটা ব্যাপার আছে। ফোর্থ মানে অনেক আছে ওইভাবে, তো মানে ভেবে আমরা তো জাস্ট কয়েকটা করে শেয়ার করব। বাকি সবসময় সাথে থাকে, মজা হয়, সাথে থাকলে খুব মজা হয়, মানে একসাথে খুব মজা করি। আর ব্যাস এটাই আমি আমার দিক থেকে। ওকে, আমারও শুনে ভীষণ আনন্দ লাগছে, মানে ও আমার এত ক্লোজ, তো আমারও খুব আনন্দ লাগছে শুনে। এবার তোর পালা। আচ্ছা, তাহলে এরপর আমি বলি। হ্যাঁ বলো। তো ওর নিয়ে ভালো বলা মানে শেষই হবে না, এত আছে। তো ওর সবচেয়ে ভালো কোয়ালিটি প্রচুর কেয়ারিং, মানে ছোট ছোট বিষয়ে ও খেয়াল রাখে যে আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে। এতটা মানে প্রচুর কেয়ারিং, প্রচুর সাপোর্টিভ। আর ওর সবচেয়ে ভালো হচ্ছে পজিটিভ থিঙ্কার খুব, যে কোনো জিনিসটার মধ্যে সবচেয়ে যেটা ভালো জিনিস সেটাকে ও তুলে আনে, এটা খুব ভালো কোয়ালিটি ওর মধ্যে। আর চিন্তাধারাটা খুব ভালো, উন্নত। আর তাছাড়া লাভিং কেয়ারিং যেগুলো ও বলেছে আমার জন্য সেম। টুকলি নিজের থেকে কিছু নেই, একটাও নিজের নেই কিন্তু, দেখছো। আচ্ছা, দুটো পয়েন্ট যেটা আমি বলতে চাইছি, সরল বলে দে তাহলে ওটা ঠিক হয়ে যাবে। না তুই সরল নোস। আচ্ছা, দুটো ওর পয়েন্ট আমি বলতে চাইছি, আমার তো বলতে দে না। হ্যাঁ, ওইগুলো সব। আচ্ছা, দুটো পয়েন্ট, যেটা একটা হচ্ছে যে আমরা যেহেতু সেম এজ, কিন্তু বিয়ের পরে সাডেনলি ওকে আমার পাহাড়ের মতো বড় লাগছে, মানে মনে হচ্ছে যেমন আমাকে পুরো আগলে রাখা, আমি যেন ছোট হয়ে গেছি, আগলে রাখার মতো। হ্যাঁ, মহাদেব, এমনিতেও আমি মহাদেবের ভক্ত, তো আমার ওকে ভোলানাথের মতোই লাগে। আর একটা হচ্ছে যে আরেকটা হচ্ছে যে আগে কি হতো যে মানে বছরে একটা টাইমে দুর্গাপূজা হতো, এখন আমার এমন ফিল হয় যে ওর সঙ্গে থাকলেই আমার ফেস্টিভ মোড লাগে। আমরা অল টাইম আমরা এনজয় করি, মজা করি, মানে ওর সঙ্গে থাকাটাই আমার কাছে ফেস্টিভ্যাল এখন। ওকে, এবার তাহলে আমি বলি। প্লিজ প্লিজ প্লিজ, আমার একটা কথা আছে। আমাদের এতদিনের ম্যারিড লাইফ, আমি কিন্তু এর আগে এরকম কোনো মোমেন্টই আসেনি আমি ওর মুখ থেকে আবার কোনো গুড কোয়ালিটি শুনছি, তাই আজকে ভাবছি কি জানি বাবা কি বলবে, দেখা যাক। যদি ওর গুড কোয়ালিটি বলতে লাগে তাহলে ফার্স্টে বলবো যে প্রচণ্ড কেয়ারিং, অত্যাধিক লেভেলের কেয়ারিং। আমি এত কেয়ারিং নই, আমি ওর জন্য এতটা কেয়ারিং নই যতটাও আমার জন্য কেয়ারিং। কেয়ার, লাভ, এর দুটো একসঙ্গে তো রয়েছে, লাভেবল অ্যান্ড কেয়ারিং। সেকেন্ড হচ্ছে যে ও প্রচণ্ড অর্গানাইজড। তো আমি তো বিয়ের আগে একদম আনঅর্গানাইজড ছিলাম, যেমন একটা ছেলে হয় আর কি। তো প্রচণ্ড অর্গানাইজ, খুব স্ট্রিক্ট কিছু ব্যাপারে, যেটা আমি অ্যাডপ্ট করেছি আমার লাইফে। সেই কারণের জন্য এখন আমিও অত্যাধিক অর্গানাইজড হয়ে গেছি। থার্ড সেটা হচ্ছে যে খুব জোভিয়াল, যে কোনো জায়গায় যখন যায় নিউক্লিয়াস হয়ে যায়, ওকে ঘিরেই সমস্ত কিছু হয়। তো ফ্যামিলিতে, ফ্রেন্ডস, যেখানেও যাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড, প্রত্যেকের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, এবং প্রত্যেকে ওর উপস্থিতি, ওর প্রেজেন্সটা খুব এনজয় করে, পছন্দ করে। এটা একটা খুব বড় কোয়ালিটি। আর ফোর্থ হচ্ছে কোনো সেলিব্রিটি নয়, বাট তা সত্ত্বেও ওর কিন্তু একটা খুব বড় ফ্যান ফলোয়িং আছে, বিকজ ও খুব ভালো কথা বলতে পারে, মানে সবাইকে খুব জমিয়ে রাখতে পারে, মজা করতে পারে। আমি একদমই সেটা নই, একদম অপোজিট ক্যারেক্টার আমার। তো এই মুহূর্তে আমার শুধু এইগুলোই মনে পড়ছে। খুব সুন্দর, খুব সুন্দর।
কাস্টমার হলে কালি অনবোর্ড হয়ে গেছে। Next, এরপর আচ্ছা আচ্ছা দিদি বলো। This আমারই টার্ন। তো এর কথা আর কি বলবো, মানে হি ইজ ভেরি কুল অ্যান্ড কাম, ভেরি সাপোর্টিভ, মানে আমাকে সমস্ত কিছুতে সব কাজে এনকারেজ করে, মানে আমাকে অনেক স্পেস দেয় সব কিছুতেই, আর বলে যে কখনো কিছুর জন্য চেঞ্জ হবি না, যেটায় খুশি থাকিস হ্যাপি থাকিস সেরকমই কাজ করবি, মানে সমস্ত কিছুতে আমাকে অ্যাপ্রিসিয়েট করে। আর হচ্ছে হি ইজ ভেরি মাচ সিরিয়াস অ্যান্ড অনেস্ট অ্যাট হিজ ওয়ার্ক, কারণ ওর ওই কাজ দেখে আমার এরকম একটা ধারণা এসেছে যে ও যদি কখনো বাড়ি এসে ওর অফিসের কোনো কাজ মানে কোনো প্রবলেম আমাকে শেয়ার করে, আমি ওকে এরকম বলি কি রে তুই আছিস তাও এই প্রবলেম, মানে এতটাই ও কাজ নিয়ে সিরিয়াস। এমনকি আমি যদি ওকে কখনো বলি চল এখানে একটু ঘুরে আসি বা কিছু কারণে যদি ছুটি নিতে বলি, সে ছুটিটাও ও নিতে চায় না। তো রিয়েলি প্রাউড অফ ইট।